আমরা হচ্ছে যে নবান্ন উৎসবটা করি। এই নবান্ন উৎসবটা শুধুমাত্র যে কৃষকের ধান কাটার উৎসব কিংবা পিঠাপুলির উৎসব না, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভিতরে যে বাঙালি যে আবহমান যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ধরে রাখতেই আমাদের এই আয়োজনটা থাকে। আমরা এবার তৃতীয় বছরের নাই, এবার পদাতিক এই আয়োজনটা করছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। আপনি যদি দেখেন একটা ম্যাচিভ একটা সাড়া আমাদের আছে শিক্ষার্থীদের থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই আমাদের যে গ্রামীণ যে সংস্কৃতির বিভিন্ন পার্ট, যেটা কালচারাল যে পার্টটা, পঞ্চকবির যে গানটা থাকে, আমাদের কবিতা আবৃত্তি থাকে, আমাদের নাচ থাকে। এছাড়া গ্রামীণ যে বিভিন্ন আমাদের যে র্যাম্প শো একটা থাকে, যেখানে আছে গ্রামীণ যে পরিবেশ, যে ধান কাটার একটা চিত্র র্যাম্প শোতে তুলে ধরছি আমরা। আবার দেখা যাচ্ছে যে ধান মাথায় নিয়ে ধান নিয়ে যাচ্ছে, এটা আমরা তুলে ধরি আর কি। নবান্ন বাঙালির ঐতিহ্যবাহী প্রাণীর উৎসব, প্রাচীন উৎসব। প্রাচীনকাল থেকে বাঙালির যে পিঠাপুলির যে আমেজ, তা যেন এখনও আমাদের অনুষ্ঠানে বিরাজ করছে। এখানে অনেক মানুষ আসছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, আমরা সবাই খুবই উপভোগ করছি এবং আমরা চাই প্রতি বছর যেন এমন আয়োজন করা হয়। আগের মতো আমরা গৃহস্থ বাড়িতে থাকি না, তো যার কারণে হচ্ছে যে দেখা যেত যে নতুন চাল আসতো, তারা পিঠা তৈরি করতো, যেটা আমাদের দাদি নানিদের ক্ষেত্রে হয়ে আসছে। এখন তারাও নেই, তো এটা চেঞ্জ হয়ে আসছে যে আমরা নিজেরা পিঠা, তাদের থেকে শেখা পিঠা নিয়ে এসে ফ্রন্ট লাইনে আসতেছি। নবান্ন উৎসব ঘিরে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে বিভিন্ন রকমের সকল ডিপার্টমেন্টের ছাত্র ভাইরা আসছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা ধর্ম যার ধর্মই হোক না কেন, এটা আমাদের সম্পৃক্ত একটা ঐতিহ্য মিলন। কি এটা আমাদের তৃতীয় প্রোগ্রাম নবছন্দ নবান্নর। মানে এখানে আমরা মেইনলি বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য যত চেষ্টা করা যায় আর কি, সেটাই করতেছি। তাছাড়া এখানে আমরা মেলার আয়োজন করতেছি, নাগরদোলা এনেছি, যাতে আর কি বাংলার গ্রামীণ পরিবেশটা আর কি ফুটে ওঠে আমাদের ইউনিভার্সিটির মধ্যে, যাতে মানুষ বুঝে অ্যাকচুয়ালি বাঙালির পরিবেশটা আগে কীরকম ছিল। পিঠার কথা যদি বলতেই হয়, তাহলে সবার আগে আমার মনে পড়ে আমার নানু দাদু ওনাদের হাতের পিঠা, তারপর আমার আম্মুর হাতের পিঠা। এখন তো বাসা থেকে দূরে আছি, ভাপা পিঠা, পুলি পিঠা, তারপর রুটি পিঠা, চষি পিঠা, এই ধরনের পিঠেগুলো কিন্তু শীতের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আগে হচ্ছে সবাই বড় ফ্যামিলির ছিল, তো সবাই হচ্ছে বড়রা, দাদু নানুরা হচ্ছে সবাই একসাথে বসে হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা বানাইতো। আমরা হচ্ছে, আমার মনে আছে যে আমি হচ্ছে ছোটবেলায় হচ্ছে চুলোর পাশে বসে থাকতাম, আর দাদু বানাতো, খাইতো, অনেক মজা হইতো। এমনিতে বাড়িতে বানানো পিঠাগুলো তো বেশি মজার হয়, কিন্তু এখন তো ওইভাবে বাড়িতে বানানো হয় না, সম্ভব হয় না সবার জন্য। তো এখন স্টলগুলোতে, মেলা হলে এইসব ক্ষেত্রেই খাওয়া হয় দেখা যায় শীতকালে। আমরা শীত মানে পিঠা বুঝতাম ছোটবেলা থেকে, একদম যখন ছোট যে দাদা দাদু যারা ছিলেন, নানু ছিলেন, মামা বাড়ি যায়, দাদু বাড়ি যায়, যেখানে যায় মানে পিঠা দিয়ে শুরু হতো, ওয়েলকাম করা হতো। সো একটা সময় দেখা যায় এটা হচ্ছে অতিথি আপ্যায়নে ব্যবহার হতো, তারপর ঘরোয়াভাবে হতো। তো এখন দেখা যায় আমরা রোড সাইডে মাঝে মাঝে দেখি যে মানে চিতই পিঠা, ভাপা পিঠা। সো এইসবে দেখা যায় যে শীত আর পিঠা মানে একে অপরের সাথে জড়িত। মানে পিঠা শীত ছাড়া জমে না। দক্ষিণের প্রকৃতিতে শীতের আগমন, সাথে পিঠা আর এই নবান্ন উৎসব যেন আবহমান বাংলার পুরানো রূপ ফিরেছে নতুন আবেগে। ঋতুবৈচিত্র্যের এই দেশে শীত এখন পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক অনুভূতি, স্মৃতি আর ঐতিহ্যের পুনর্জাগরণে। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।